দরজার পিছনে দাঁড়িয়ে একটি লোক জোর করে তের কোমর চেপে ধরে তেকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। লোকটার গরম নিঃশ্বাসও তের চোখে মুখে পড়ছে। সাথে লোকটি তার হাত দিয়ে তের কোমরে অবাধ বিচরণ করছে। তে এবার প্রচন্ড রেগে গিয়ে লোকটির পায়ে পাড়া দিয়ে সরে দাঁড়াতে গেলেই লোকটি আরো জোর করে তের কোমর চেপে ধরে। তেকে লোকটি তার নিজের বুকের সাথে লিপটে নেয়। এরপর লোকটি তের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, চুপ, এইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না, তাতে কোনো লাভ নেই। জাঙ্কুকের এরকম কথা শুনে তের রাগে মাথা ফেটে যাচ্ছে। প্রথমত এইভাবে একটি অজানা মেয়েকে জোরপূর্বক চেপে ধরে দাঁড়িয়ে আছে, তার উপর আবার তারই উপর জোরপূর্বক নির্দেশ জারি করছে কোন অধিকারী। তে এবার রাগী কণ্ঠে তাকে বলে ওঠে, আমাকে এইভাবে চেপে ধরে রাখার মানে কি? বেয়াদব কোথাকার, ছাড়ুন আমায়। তের কথাকে জাঙ্কুক তাচ্ছিলের হাসি দিয়ে উপেক্ষা করে বলে, এত বেশি কথা না বলে চুপচাপ যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবেই দাঁড়িয়ে থাকো, সময় হলে তোমাকে ছেড়ে দেব। হোয়াট দা? আমি আপনার কেনার সম্পত্তি না, আমাকে ছাড়ুন, না হলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? আচ্ছা করো, তবে চিৎকার করার পর তোমার ওই গোলাপি ঠোঁটের যে করুণ অবস্থা আমি করব সেটা কি তুমি জানো? জাঙ্কুকের এমন কথা শুনে তে তখন একটু ভয় পেয়ে আস্তে আস্তে বলে, কে আপনি? কি চান আমাকে? আপনি এভাবে কেন? আমি কে সেটা না জানলেও চলবে, শুধু চুপচাপ থাকো, ওকে? ফাইন, আমি জানতে চাই না আপনি কে, আমাকে ছাড়ুন, আমার কাজ আছে। তোমার যা কাজ আছে সেটা তুমি পরে করে নিও। এই আপনার সমস্যা কি? চুপ, আস্তে কথা বলো। তে তখন আবারও কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে অনেক মানুষের কোলাহল শুনতে পায়। তে বেশ খানিকটা অবাক হয়, এটা একটা রেস্টুরেন্ট, এখানে এত মানুষের কোলাহলের কারণ তে বুঝতে পারছে না। তবে কি কোনো কিছু চুরি হলো যার জন্য এত কোলাহল? তখনই তের চোখ যায় জাঙ্কুকের দিকে। এখানে জাঙ্কুকই একমাত্র ব্যক্তি যে তেকে আড়াল করে নিজেকে লুকিয়ে রেখেছে। এদিকে জাঙ্কুক চারিদিকে তাকিয়ে তের দিকে তাকাতেই দেখে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন একটু বিরক্তি নিয়েই তেকে বলে, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? যেন মনে হচ্ছে গিলে ফেলবে। তে তখন বিনা দ্বিধায় জাঙ্কুককে জিজ্ঞাসা করে, আপনি কি চোর? হোয়াট? আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? না, আসলে দেখে তো মনে হচ্ছে না, কিন্তু আপনি এখানে একমাত্র যে এভাবে লুকিয়ে আছেন। আর একটা মানুষ কখন লুকায়? যখন সে চুরি করে। তার মানে আপনি চোর, চুরি করে লুকিয়ে আছেন, তাই তো? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এত ভদ্রলোকের পোশাকে আজকাল মানুষ কিভাবে চুরি করে? আমি কখনো এইভাবে কাউকে চুরি করতে দেখিনি। জাঙ্কুক এবার প্রচন্ড বিরক্ত হয়ে তেকে ছেড়ে দেয়। তে এবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে যেতে নিলেই জাঙ্কুক তখন বলে, তোমাকে যাবার পারমিশন আমি দেইনি। ওহ আচ্ছা, তো আপনি কোন ক্ষেতের মূলা যে আমাকে পারমিশন দিতে হবে? একই তো চোর, তার উপর আবার অসভ্য। একদম কোনো কথা বলবেন না, আর তা না হলে আমি কিন্তু বাইরে গিয়ে সবাইকে বলে দেব চোর এইখানে লুকিয়ে আছে, বুঝলেন? এই মেয়ে, স্টুপিড, ননসেন্স, কে চোর? হ্যাঁ, এই যে আমার সামনে দাঁড়ানো ভদ্রলোকের পোশাক পরা একজন অসভ্য চোর। জাঙ্কুক এবার খুব বেশি রেগে গিয়ে তের হাত ধরে তেকে দেয়ালের সাথে চেপে ধরে। আমি কি সেটা তোমাকে আজ হারে হারে বুঝিয়ে দেই, কি বলো? কথাটা বলেই জাঙ্কুক তের ঠোঁটের কাছে এগোতে নিলে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে তে বেরিয়ে যেতেই জাঙ্কুক সেদিকে চোখ লাল করে তাকিয়ে থেকে বলে, ভেবেছিলাম আজকের জন্য তোমাকে ধন্যবাদ দেব, কিন্তু না, তুমি আজ আমার সাথে যে দুর্ব্যবহারটা করলে তার জন্য যে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। তোমাকে আমি এমন শাস্তি দেব যে তুমি ভয় কেঁপে উঠবে। কি রে জাঙ্কুক, তুই এখানে আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। চল, ওরা চলে গেছে। কি রে, শুনতে পাচ্ছিস না? ওদিকে কি দেখছিস? ও সুগা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ পারবো, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, বল কি করতে হবে। তে মলিন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি টলটল করছে। হঠাৎ তের সামনে কেউ এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, কাঁদছো কেন? তে মুখ তুলে তাকাতেই দেখে এটা কালকের সেই লোক। জাঙ্কুকের মুখে তৃপ্তির হাসি,
দেখে কেন জানি তের গা জ্বলে যাচ্ছে। জাঙ্কুক এবার তের একেবারে কাছে চলে এসে তেকে বলে, কি ব্যাপার ম্যাডাম, চাকরিটা হলো না তাই তো? জাঙ্কুকের কথা শুনে তের আর বুঝতে বাকি রইল না তার হয়ে যাওয়া চাকরিটা কেন হলো না। তার মানে আপনি? কিন্তু আপনি কিভাবে? এই রেস্টুরেন্ট? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই রেস্টুরেন্টটা আমার। আপনার মানে আপনি তো চোর। এবার জাঙ্কুক বেশ খানিকটা রেগে গিয়ে তেকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি বললে? তে এবার কিছুটা ভয় পেয়ে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু তাই বলে আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না। আমি আরো অনেক কিছুই করতে পারি মিস কাকতারুয়া। কি বললেন আপনি? একদম এইসব বাজে নামে আমাকে ডাকবেন না। ডাকবো, 100 বার ডাকবো। কি করবে তুমি? আসলে আপনার সাথে আমার কথা বলাটাই ভুল। আমি ঠিকই ধরেছি, আপনি অত্যন্ত একটা অসভ্য লোক, মেয়েদের গায়ে পড়া লোক। লাগবে না, আপনার মতো মানুষের চাকরি আমার লাগবে না। আপনার মতো লোকের সাথে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। এই কথা বলেই তে সেখান থেকে হনহনিয়ে বেরিয়ে আসে। এদিকে জাঙ্কুকের রাগে গা জ্বলে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ে তার সাথে এমন ভাবে কথা বলার সাহস দেখিয়েছে। এদিকে তে সেখান থেকে বেরিয়ে হোস্টেলে চলে যায়। তের বাবা মা ছোটবেলায় মারা যান। তে মানুষ হয় তার মামা বাড়িতে। তবে তে একটু বড় হওয়ার পর মামির তের উপর অত্যাচারের মাত্রা দিন দিন এমন মাত্রায় বাড়ছিল যে সেটা তে আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে। তে হোস্টেলে থাকতে শুরু করে। নিজের জীবন চালানোর জন্য তের একটা কাজের খুব দরকার ছিল। তে সেই কাজটা প্রায় পেয়েও গিয়েছিল, কিন্তু জাঙ্কুকের জন্য সেই কাজটা হয়নি। এইসব কথা ভাবতে ভাবতে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন তে আর জিমিন ভার্সিটির মাঠে বসে আছে। জিমিন তের বেস্ট ফ্রেন্ড। কি রে তে, তুই এত চুপচাপ কেন? মন খারাপ? না, আসলে আমার চাকরিটা হয়নি। মানে? তুই তো বললি তোর ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। তবে তা তো হয়েছিল, কিন্তু কোন এক শয়তানের নজর পড়েছে, যার জন্য চাকরিটা হয়নি। এখন কিভাবে চলবো বুঝতে পারছি না। ওই কটা টিউশনিতে হচ্ছে না। আচ্ছা শোন, তুই এটা নিয়ে এত বেশি চিন্তা করিস না। আমি সুগার সাথে কথা বলবো। ওর বেস্ট ফ্রেন্ডের নাকি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো সেখানে হয়তো তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে। তুই প্লিজ চিন্তা করিস না, ঠিক আছে? আচ্ছা চল, ফুচকা খাবো। মন খারাপ করে বসে থাকতে হবে না। না রে, আমার ভালো লাগছে না, তুই গিয়ে খেয়ে আয়। যাবি না মানে? যেতে বলেছি মানে যেতে হবে, চল। এরপর জিমিন এক প্রকার জোর করেই তেকে নিয়ে ফুচকা খেতে চলে যায়। এইতে শোনা, তুই একটু দাঁড়া, আমি আসছি। আমাকে জোর করে ফুচকা খাওয়াতে এনে এখন তুই কই যাচ্ছিস? আহা, তুই খানা, আমি আসছি। তখন জিমিন সেখান থেকে চলে গেলে তে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ঠিক এমন সময় তের একটু ঝাল লাগাতে তে পানির বোতল থেকে পানি খেতে নিলে জাঙ্কুক হঠাৎ করে তের সামনে চলে আসে। এভাবে আচমকা জাঙ্কুক তের সামনে এসে পড়ায় তে আর নিজেকে সামলাতে না পেরে তে মুখের পানি জাঙ্কুকের মুখে ছুঁড়ে ফেলে। এটা তুমি কি করলে? মানে আমি 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 সরি, আমি বুঝতে পারিনি। শাট আপ, ননসেন্স ইডিয়েট, কোনো শিক্ষা দীক্ষা নেই তোমার? তুমি জানো আমি কি? আমি চাইলে এখন তোমার সাথে ঠিক কি কি হতে পারে তার কি কোনো আইডিয়া আছে তোমার? তে এবার বেশ খানিকটা রেগে গেল। একেই তো এই লোকটার জন্য তার চাকরি হয়নি, আর এখন কোনো দোষ না করেও তাকে এভাবে বাজে বাজে কথা শুনতে হচ্ছে। ভেবেছি কি নিজেকে, যখন যাকে ইচ্ছে তাকে অপমান করা যায়? তে এবার আর নিজেকে সামলাতে না পেরে হাতে থাকা পানির বোতলের সবটুকু পানি জাঙ্কুকের মাথায় ঢেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জাঙ্কুক তে এরকম কাণ্ডে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। মুখে কোনো ভাষা নেই, রাগে গা জ্বলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করার অব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাঙ্কুক। সুগার জিমিন দূর থেকে এসব দেখে জিমিন তখন তের পিছু পিছু চলে যায়, আর সুগা তখন জাঙ্কুককে শান্ত করতে জাঙ্কুকের কাছে চলে আসে। রাতে তে তার রুমে বসেই পড়ছিল। হঠাৎ করে দরজায় কারো নক করার শব্দ শুনে তে প্রায় চমকে যায়। রাত প্রায় 11টা বাজে। আজ তের রুমমেটও নেই।
এত রাতে কি বা তের কাছে আসবে বুঝতে পারছে না তে। আবার দরজায় নক করার শব্দ শুনে তে এবার সাহস করে দরজা খুলতে তে অবাক। আপনি? এদিকে জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, যেন আজই তেকে গিলে খাবে। ভয়ে তে আবার দরজা লাগাতে নিলেই জাঙ্কুক ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। আপনি আপনি বাসায় এভাবে ঢুকছেন কেন? কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক তের গাল চেপে ধরে। তোমার এত বড় সাহস কি করে হয় তুমি আমার গায়ে পানি ঢেলে দাও? তুমি জানো আমি কে? তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? আপনি কে সেটা জানার কোনো দরকার আমার নেই। আর আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি, বেশ করেছি। বেরিয়ে যান আমার বাসা থেকে। তের কথায় জাঙ্কুকের রাগ চরম সীমানায় পৌঁছে যায়। জাঙ্কুকের এত কাছাকাছি ছিল যে জাঙ্কুকের চোখ তখন তের গোলাপি ঠোঁটের উপর পড়ে। জাঙ্কুকের মধ্যে অজানা একরকম নেশা কাজ করতে শুরু করে। জাঙ্কুক নিজের কন্ট্রোল হারিয়ে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। হঠাৎ জাঙ্কুকের এরকম কাজে তে নিস্তব্ধ হয়ে যায়। এরকম কিছুর জন্য তে প্রস্তুত ছিল না। এদিকে জাঙ্কুকের কোনো হুঁশই নেই। জাঙ্কুক নিজের মনের মতো তের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। তে জাঙ্কুককে অনেকভাবে চেষ্টা করেছে নিজের কাছ থেকে সরানোর, কিন্তু তে যতই জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে ততই জাঙ্কুক তেকে চেপে ধরে কিস করে যাচ্ছে। তে তখন আর সহ্য করতে না পেরে কেঁদে ফেলে। তের কান্নার শব্দ জাঙ্কুকের কানে আসতেই জাঙ্কুকের হুঁশ ফিরে আসে। সাথে সাথেই জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। জাঙ্কুক তেকে ছেড়ে দেওয়ায় তে যেন নিজের জান ফিরে পায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে সাথে সাথে জাঙ্কুকের গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেয় তে। কি ক্ষতি করেছি কি আমি আপনার, যে আপনি আমার সাথে এমন করলেন? সামান্য গায়ে পানি ঢেলেছি বলে আপনার এত ক্ষোভ যে? ছি, কি ভেবেছেন কি নিজেকে আপনি? নিজের টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবেন, আর আমি অসহায় বলে চুপ করে শুধু সহ্য করব? এটা যদি আপনি ভেবে থাকেন তবে সেটা আপনি ভুল ভাবছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাসা থেকে। আর কখনো আপনি আমার সামনে আসবেন না। এই আপনাদের মতো মানুষকে আমি ঘৃণা করি, বুঝেছেন আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাসা থেকে। জাঙ্কুকের প্রচুর রাগ হচ্ছে নিজের উপর। এরকম কিছু জাঙ্কুক করতে চায়নি। রাগে অপমানে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক নিজের রুমের দেয়ালের সাথে একের পর এক হাত দিয়ে আঘাত করিয়ে যাচ্ছে। তের প্রতিটা কথা জাঙ্কুকের গায়ে কাটার মতো বিঁধেছে। একটা সামান্য 2 টাকার মেয়ে জাঙ্কুককে এভাবে অপমান করলো, এটা জাঙ্কুক কোনোভাবেই মেনে নিতে পারছে না। আগে তো এমন হয়নি। কত মেয়েই তো জাঙ্কুককে প্রপোজ করেছে, তাকে কাছে চেয়েছে, তবে কারো প্রতি জাঙ্কুকের এরকম নেশা তৈরি হয়নি। আজ জাঙ্কুকের এই 2 টাকার মেয়ের প্রতি এমন কি নেশা তৈরি হলো যে জিয়ন জাঙ্কুক তাকে কিস করে বসলো। কেন 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 এই মেয়েটা সবসময় আমার সামনে চলে আসছে? কেন ওকে ছাড়া আমি আর অন্য কিচ্ছু ভাবতে পারছি না? এসবের মানেটা কি? মানে একটাই, তুই তেকে ভালোবেসে ফেলেছিস। হোয়াট? তে তে যাকে নিয়ে তোর এত ভাবনা, যাকে তুই কিছুক্ষণ আগে কিস করে আসছিস, যার ভালোবাসা নেশায় তুই এখন আসক্ত। সুগা, তুই কি পাগল হয়ে গেলি? কি বলছিস কি এসব তুই? দেখ, আমি কি বলেছি সেটা আমার থেকে তুই ভালো করে জানিস। একটু ভেবে দেখ। আর শোন, তোকে একটা কথা বলি, তে অনেক অসহায়। ওর বাবা মা কেউই নেই। ওর মামিও ওকে কিছুদিন আগে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। ওর চাকরিটা খুব দরকার ছিল, কিন্তু তুই ওকে চাকরিটা দিসনি, যার জন্য ও তোর উপর রেগে আছে। আর এই জন্যই হয়তো তুইও তোর ভালোবাসা বুঝতে পারছিস না। একবার আমার কথাটা ভেবে দেখিস কেমন? আমি গেলাম। সুগা চলে যাবার পর জাঙ্কুক চুপ করে বিছানায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে ওঠে। জাঙ্কুকের আর বুঝতে বাকি হলো না জাঙ্কুকের এখন কি চাই। কি রেতে, তোর হয়েছেটা কি? তোর চোখ মুখের অবস্থা এরকম কেন? সারা রাত কি ঘুমাসনি? কি হলো বল? তে এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে জিমিনকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে ফেলে। তারপর তে জিমিনকে সবটা খুলে বলে। জিমিন তের কথা শুনে একটা হাসি দিয়ে বলে, আচ্ছা তাই নাকি?
তো মামলা এত দূর গড়িয়ে গেছে। বোকা মেয়ে, তুই কান্না করছিস কেন বলতো? তুই কি বুঝতে পারছিস না জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবেসে ফেলেছে? জাঙ্কুককে আহারে দে, তুই এখনো ওর নামটাই জানিস না, অথচ দুজনকে কিস করে বসে আছিস। জিমিন, আমি কোনো কিস টিস করিনি। হ্যাঁ বুঝছি, তুই কিচ্ছু করিসনি। আচ্ছা শোন, ও হচ্ছে জাঙ্কুক, সুগার বেস্ট ফ্রেন্ড। সেদিন তোরা যখন ঝগড়া করছিলি তখনই আমি তোদের দেখে ফেলেছি। আর জাঙ্কুককে জানিস, এই শহরের একমাত্র প্রভাবশালী বিজনেসম্যান মিস্টার কিম নামজনের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক। তাতে আমি কি করব? আহা, তুই কি করবি মানে? এতদিন যেই জাঙ্কুকের পিছনে হাজার হাজার মেয়ে পাগলের মতো ঘোরার পরও জাঙ্কুক কাউকে পাত্তা দেয়নি, কারো দিকে একবারের জন্য তাকায়নি, আজ সেই জাঙ্কুক তোর নেশায় পড়ে গিয়েছে। বুঝতে পারছিস না? হঠাৎ জিমিনের কথায় তে যেন একটু লজ্জা পায়, তবে লজ্জা পাবার কারণ তে বুঝতে পারছে না। এদিকে জিমিন তেকে দেখে সবটা বুঝতে পেরে মিটমিট করে হেসে ওঠে। দেখতে, তোকে একটা কথা বলি, জাঙ্কুক ভাইয়ার জীবনে কিন্তু তুই প্রথম যে জাঙ্কুক ভাইয়ার এত কাছাকাছি যেতে পেরেছিস। আর আমি এটা বুঝতে পারছি তুইও জাঙ্কুক ভাইয়ের প্রতি দুর্বল। তে কি বলবে বুঝতে পারছে না। এটা কি সত্যি ভালোবাসা? তে কি সত্যি জাঙ্কুকের প্রেমে পড়েছে কিনা সেটা বুঝতে না পেরে তে চুপ করে থাকে। এভাবেই কেটে যায় এক সপ্তাহ। তে এই কয়দিনে ভালোই বুঝতে পেরেছে যে তেও জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, কিন্তু কিভাবে প্রকাশ করবে তা বুঝতে পারছে না। সেদিনের জন্য জাঙ্কুকের মুখোমুখি হবারও সাহস পাচ্ছে না তে আর জিমিন ভার্সিটি থেকে বের হতে নিলে হঠাৎ কেউ একজন এসে তের হাত ধরে ফেলে। তে অবাক হয়ে সেদিকে তাকাতেই লোকটি থেকে বলে, তে, আমার তোমার সাথে কিছু কথা আছে। কাই, তুমি? হ্যাঁ বলো, কি বলবে, কিন্তু তার আগে আমার হাঁটা ছাড়ো। না, ছাড়বো না, আগে আমার কথা শুনতে হবে। আমি সেই প্রথম থেকে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি শুধু আমাকে ইগনোর করে যাচ্ছ কেন? কাই, কি বলছো তুমি এসব? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি না, তবে কেন এসব বলছো? ছাড়ো আমার হাত, ছাড়ো। কেন ভালোবাসো না তুমি আমায়? তাই এর কোনো কারণ নেই, আমার হাত ছাড়ো, সবাই দেখছে, দেখুক। আজ হয়তো তুমি নিজ থেকে আমার হবে, না হলে আমি জোর করে তোমাকে আমার করে নিব। এই, তুমি কি বলছো? ছাড়ো বলছি, তের হাত ছাড়ো। কাই, জিমিন, তুমি একদম আমাদের মাঝে কথা বলতে আসবে না। তে, চলো তুমি আমার সাথে। মানে কি? আমি তোমার সাথে কেন যাব? কাই, আমার হাত ছাড়ো। এত সহজে না বেবি, আমার তোমাকে চাই মানে চাই। তা তোর আর কি চাই? আমাকে চাই না? হঠাৎ এত উচ্চস্বরে কথাটা শুনে সবাই সেদিকে তাকাতেই দেখে জাঙ্কুক রক্তমন্য চোখ নিয়ে কাইয়ের দিকে তাকিয়ে আছে। কিরে বল, তোর আর কি চাই? তুই কে? আমাদের মাঝে কথা বলছিস কেন? আমি কে সেটা না হয় পরে জানবি, আগে যে জিনিসটা ধরে আছিস সেটা ছেড়ে দে, কারণ ওটা আমার জিনিস। তোর জিনিস মানে কি তোর জিনিস? জাঙ্কুক এবার আর কোনো কথা না বলে তের সামনে গিয়ে তের হাত কায়ের হাত থেকে ছাড়িয়ে তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। জান, তুমি আমাকে আগে কেন বলনি যে তোমাকে একটু ডিস্টার্ব করছে? মানে জাঙ্কুক তুমি? হ্যাঁ আমি তো আসবো তোমার কাছে। চলো শোনা, বাসায় যাবে। এই কি বলছিস কি তুই? তে, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে যাবে, চলো। তাই নাকি? তা তে, তুমি কার সাথে যাবে? তে তখন জাঙ্কুকের এরকম ভয়ঙ্কর রূপ দেখে আর কিছু বলতে পারছে না। জাঙ্কুকের কাঁপাকাঁপি অবস্থা থেকে তেকে বুক থেকে সরিয়ে সামনে নিয়ে আসে। তারপর জাঙ্কুক সবার সামনে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিশিয়ে দেয়। জাঙ্কুকের এরকম কাজে তে বেশ কিছুটা অবাক হলেও পরক্ষণে জাঙ্কুকের সাথে তালে তাল মিলিয়ে দেয়। এদিকে কাই এসব দেখে সেখান থেকে রেগে চলে যায়। কাই চলে যেতেই জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে সজোরে তের ধরে টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয়। তে জাঙ্কুকের ভয়ে কিছু বলতেও পারছে না। জাঙ্কুক তেকে নিয়ে সোজা কাজী অফিসে চলে আসে। তে, এখানে সাইন করো। জাঙ্কুক, শোনো, আমি বলছি সাইন করো, আর একটা কথা বললে এইখানেই মেরে ফেলবো তোমাকে। খুব শখ তাই না?
অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করার খুব শখ তোমার। সাইন করো। তে তখন জাংকুকের ভয়ে আর কোনো উপায় না পেয়ে সাইন করে দেয়। জাংকুক থেকে বিয়ে করে নিয়ে সোজা জাংকুকের বাসায় চলে যায়। সবাই আগে থেকেই প্রস্তুত ছিল। জিন দরজার সামনে আকুল হয়ে দাঁড়িয়েছিল তেকে দেখার জন্য। তেকে দেখে জিন অনেক খুশি হয়ে তেকে জড়িয়ে ধরে। এরপর তে আর জাংকুকের বাসরের ব্যবস্থা করা হয়। তে বাসর ঘরে বসে আছে। তের খুব ভয় করছে। জাংকুক তখন এমন ভাবে রেগে গিয়েছিল যে তে জাংকুককে কিভাবে বোঝাবে সেটা বুঝতে পারছে না। এরই মধ্যে জাংকুক বাসর ঘরে প্রবেশ করে। বাসর ঘরের দরজা বন্ধ করার শব্দে তে কেঁপে ওঠে। জাংকুক তের দিকে আস্তে আস্তে এগিয়ে তের পাশে বসে। এদিকে তের ভয়ে হাত পা কাঁপছে। জাংকুক সেটা ভালোই বুঝতে পারছে। জাংকুক তখন আস্তে আস্তে তের ঘোমটাটা সরিয়ে দেয়। কি হলো, কাঁপছো কেন তুমি? তের জাংকুকের দিকে তাকানোর সাহস হচ্ছে না। জাংকুক আস্তে করে তের মুখটা উপরে তুলে তের ঠোঁটের সাথে জাংকুকের ঠোঁটটা আলতোভাবে মিশিয়ে দেয়। জাংকুকের এরকম কোমল স্পর্শ পেয়ে তের সাথে সাথে তার চোখটা বন্ধ করে নেয়। তের দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বেশ কিছুক্ষণ পর জাংকুক থেকে ছেড়ে দিয়ে বলে, সরি তে, আসলে আমার মাথাটা তখন এতটাই গরম হয়ে গিয়েছিল যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ তে, আমাকে মাফ করে দাও। জাংকুকের হঠাৎ এরকম কোমল ব্যবহার তেকে বেশ অবাক করে দেয়। তে হাঁ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। আপনি আমাকে সরি বলছেন? হ্যাঁ বলছি, কারণ দোষটা আমার ছিল। আমি আমার জান পাখিটার উপর অযথাই রাগ করেছি। তে, আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা একদমই ঠিক নয়। তবে বিশ্বাস করতে, তুমি আমার সাথে কি করেছো আমার জানা নেই। তবে তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না। আমি ধীরে ধীরে তোমার নেশায় নিজেকে জড়িয়ে ফেলেছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কখন যে তোমার নেশায় নিজেকে আটকে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তে, আমি তোমাকে ভালোবাসি। আমার শুধু তোমাকে চাই। তখন ওই ছেলেটা তোমার হাতটা এমনভাবে ধরেছিল যে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমার অনুমতি না নিয়েই তোমাকে জোর করে বিয়েটা করে ফেলি। তে, প্লিজ আমাকে মাফ করে দাও। জাংকুকে এরকম কথা শুনে তখন তে আর কোনো কথা না বলে জাংকুককে জড়িয়ে ধরে কেটে ফেলে। জাংকুক, জাংকুক, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। প্লিজ আমাকে তোমার থেকে দূরে করে দিও না। আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। আরে পাগলি, তুমি কান্না করছো কেন? যদি দূর করতেই হতো তবে কি এইভাবে তোমাকে বিয়ে করতাম? দেখো তে, আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, আর সেইখানে তুমি কেঁদে ভাসাচ্ছ। তে তখন জাংকুককে ছেড়ে দিয়ে জাংকুকের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয়। জাংকুকও তার ভালোবাসার স্পর্শে সাড়া দিতে শুরু করে। এরপর জাংকুক থেকে আস্তে আস্তে বিছানায় শুয়ে দেয়। তে, আজ আমি তোমার নেশায় পুরোপুরি নিজেকে ডুবিয়ে ফেলতে চাই। তোমার নেশায় যে আমি আসক্ত হয়ে পড়েছি। প্লিজ তে, আমাকে বাধা দিও না। জাংকুকের এরকম নেশা ভরা কণ্ঠ শুনে তে তখন একটা ছোট্ট হাসি দিয়ে জাংকুককে নিজের সাথে মিশিয়ে নেয়। তখন জাংকুকও তার ভালোবাসা দিয়ে তেকে নিজের করে নিতে ব্যস্ত হয়ে পড়ে। আর তেও জাংকুকের ভালোবাসার প্রতিটি স্পর্শে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। তারা দুজনেই তাদের ভালোবাসার এক অন্যরকম পর্যায়ে নিজেদের নিয়ে যায়। জাংকুক বাসর ঘরে ঢুকেই সদ্য বিয়ে করা বউকে বিছানায় দেখতে না পেয়ে বেশ কিছুটা ঘাবড়ে যায়। কিছুক্ষণ আগেও তো জাংকুক তাকে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে গিয়েছে, তবে এখন সে কোথায় গেল? তখনই হঠাৎ করে জাংকুকের পিঠে কেউ পিছন দিক দিয়ে হাত রাখে। হঠাৎ আচমকা কেউ এভাবে জাংকুকের পিঠে হাত রাখায় জাংকুক বেশ খানিকটা চমকে গিয়ে বলে, কে 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 মানে? অবভিয়াসলি আমি। বাসর ঘরে বউ ছাড়া আর কি থাকবে? অদ্ভুত তো। ও, আপনি আপনি এখানে? হ্যাঁ তো, আমি তো থাকবো, নাকি এখানে অন্য কারো থাকার কথা? আচ্ছা, এবার আপনি বলুন তো, এইভাবে চোরের মতো ঘরে ঢুকে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? না মানে, আরে কি মানে করছেন? একেই তো বাসর ঘরে আসতে দেরি করেছেন, তার উপর আবার চোরের মতো ঢুকে দাঁড়িয়ে আছেন। এটা তো
আপনার ঘর, আর আমিও আপনারই বউ। তবে আমি তো জানতাম বাসর ঘরে স্বামীরা নাকি বাঘের মতো প্রবেশ করে, স্ত্রীর উপর জোর করে তার অধিকারটা আদায় করে নেয়। আর সেইখানে আপনি তো দেখছি বিড়াল। না না, বিড়াল না, বিড়ালও আপনার থেকে অনেক ভালো। আপনি তো আস্তে একটা পাঠা। জাংকুক তের কথার কোনো আগা মাথা বুঝতে না পেরে চুপচাপ হাঁ করে তের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে মানুষ কি আগে কখনো দেখেননি? না, আসলে ভাবছি আপনি একসাথে এতগুলো কথা বললেন, হাঁপিয়ে যাননি তো আবার? আপনি কি আমার সাথে মজা করছেন? এমা, না না, মজা কেন করবো? আচ্ছা, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। এই দাঁড়ান। কই যান আপনি? এইখানে এইভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকুন, একদম নড়াচড়া করার চেষ্টাও করবেন না, বলে দিলাম কিন্তু। জাংকুক কি বলবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তে এবার জাংকুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের সামনে এসে জাংকুককে পায়ে হাত দিয়ে সালাম করে। নিন, এবার ঠিক আছে। এদিকে তের এমন কাণ্ড দেখে জাংকুক অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওইভাবে তাকিয়ে আছেন কেন? না মানে আপনি, এই রাখুন তো। আপনি আর আপনি কেন? আমাকে কি তুমি করে বলতে পারছেন না? আচ্ছা দাঁড়ান, কই গেল? ওই তো। তে তখন টেবিল থেকে একটা দুধের গ্লাস এনে জাংকুকের সামনে ধরে বলে, নিন, এটা খেয়ে নিন। কি? এটা এটা আমাকে খেতে হবে? হ্যাঁ হবে, এটা নিয়ম। তাড়াতাড়ি খেয়ে নিন তো প্লিজ। না, আমি এটা খেতে পারবো না, আমি দুধ খেতে পারি না। আই এম সরি মিস্টার জাংকুক, বাট এখন আপনাকে এটা খেতেই হবে। বিয়ের আগে কি করেছেন, কি খেয়েছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এখন আমি যেটা বলবো সেটাই আপনাকে খেতে হবে। এরকম অনেক কিছুই আছে যেটা বিয়ের আগে না খেলেও বিয়ের পর খেতে হয়, তাই ভালোই ভালোই বলছি খেয়ে নিন। আর তা না হলে আমি কিন্তু এই দুধের গ্লাসটা আপনার মাথায় ঢেলে দিব। এইবার বুঝে নিন আপনি কোনটা করবেন, খাবেন না আমি? জাংকুক তখন আর কোনো উপায় না পেয়ে নাক চেপে ঢক ঢক করে দুধের গ্লাস থেকে দুধটা খেয়ে নেয়। শেষ। দ্যাটস লাইক এ গুড বাই। আচ্ছা, এখন বসুন। আর বলুন তো, আমাকে যে আপনি বিয়ে করেছেন আমার সম্পর্কে কিছু জেনে নিয়েছেন তো? না মানে, আপনি দয়া করে আপনার এই মানে আসলে এই ওয়ার্ডগুলো ইউজ করা বন্ধ করবেন প্লিজ। ক্লিয়ারলি কথা বলতে পারেন না আপনি? না পারি। তো বলুন, আমার সম্পর্কে আপনি কি জানেন? আসলে আমি আপনার সম্পর্কে তেমন কিছু জানি না, শুধু জানি আপনি আমার বাবার ছোটবেলার বন্ধুর মেয়ে, আর আমার বাবা আপনাকে খুব পছন্দ করে। আমাকে বিয়েটা কি করেছে, আপনি না আপনার বাবা? ইয়ে মানে, আবারও? আচ্ছা, আপনার কাছে কি সিগারেট আছে? দিন তো। সিগারেট মানে? সিগারেট মানে কি বুঝতে পারছেন না? এখন আবার এটা বলবেন না যে আপনি স্মোকও করেন না। না, আমি স্মোক করি না। কি? একটা ছেলে হয়ে আপনি স্মোকও করেন না? না, বললাম তো আমি করি না। কিন্তু আপনি স্মোক করেন। হ্যাঁ করি। তো আপনার কোনো সমস্যা আছে বুঝি? তের প্রশ্নের কোনো উত্তর জাংকুকের কাছে নেই। জাংকুক তের প্রশ্নের কোনো উত্তর দিতে না পেয়ে চুপচাপ মাথা নিচু করে নেয়। আচ্ছা শুনুন, আমি চেঞ্জ করব, আমাকে একটা টি শার্ট দিন তো। মানে আপনি এখন টি শার্ট পরবেন? হ্যাঁ, কেন? না মানে মা আপনার জন্য তো শাড়ি দিয়ে গিয়েছে। আপনি কি পাগল? আমি এখন শাড়ি পরবো, তাও আবার এই গরমে? আমি টি শার্ট পরবো। আচ্ছা একটা কাজ করুন, আপনার একটা শার্ট দিন, আমি সেটাই পরে নিচ্ছি। আচ্ছা থাক, আপনার দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এরপর তে আলমারি থেকে একটা শার্ট নিয়ে জাংকুকের সামনে আস্তে আস্তে তার শাড়িটা খুলতে থাকে। কি আপনি কি করছেন? কেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি চেঞ্জ করছি? হ্যাঁ তো এইখানে এভাবে কেন? ওয়াশরুমে গিয়ে করুন। কেন ওয়াশরুমে কেন যাবে শুধু শুধু? এখানে তো কেউ নেই। কেউ নেই মানে আমাকে কি আপনি দেখতে পাচ্ছেন না? একটা ছেলের সামনে আপনি এভাবে চেঞ্জ? এক্সকিউজ মি, একটা ছেলে মানে? ইউ আর মাই হাজব্যান্ড। আর এই যে আপনি এত ভালোবাসি দেখাচ্ছেন তাতে কোনো লাভ নেই। আপনি এমন একটা ভাব নিচ্ছেন যেন আপনি আমাকে কখনো দেখবেনই না। সময় হলো তো দেখবো আপনি ঠিকই নিজ থেকে সবটা খুলে আদর করছেন। তাই আপনি এসব কি বলছেন? প্লিজ থামুন। কেন, ভুল কিছু বললাম নাকি? নাকি আপনার জীবনে অন্য কেউ আছে?
সত্যি করে বলুন তো, কার সাথে টক্কর চলছে আপনার? কথাটা বলে তে জাংকুকের সামনে এসে জাংকুককে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। তারপর তে জাংকুকের গায়ের উপর উঠে জাংকুকের গলা চেপে ধরে। এ কি কি করছেন আপনি? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, মেরেই ফেলবো আপনাকে। বলুন, কার সাথে আপনার সম্পর্ক আছে? আমাকে বিয়ে করে আপনি অন্য কাউকে ভালোবাসবেন, এটা তো আমি মেনে নিব না। আমাকে আপনি কি ভেবেছেন? আমি আপনার প্রেমের কাহিনী শুনে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবো আমি আপনার জীবন থেকে চলে যাব? আমি স্ত্রীর কোনো অধিকার দাবি করব না? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভেবেছেন। আমি আপনাকেও মারবো, আর আপনি যে মেয়ের সাথে প্রেম করেছেন ওকেও মারবো। লাগছে তো, প্লিজ ছাড়ুন। আমি কারোর সাথে প্রেম করি না, আমার জীবনে কেউ নেই। এই, কেউ নেই মানে? আমি কি তবে? আহা, আপনি ছাড়া আমার জীবনের কেউ নেই, প্লিজ ছাড়ুন, আমার লাগছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি বলছেন তো, নাকি মরার ভয়ে মিথ্যে বলছেন? না না, সত্যি বলছি, সত্যি 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 আমার জীবনে আপনি ছাড়া কেউ নেই, কেউ থাকবেও না। আপনার জীবনে শুধু আমি থাকবো, বুঝতে পারলেন? আপনি আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকিয়েছেন তাহলে আপনার এই চোখ আমি তুলে নেব, মনে থাকে জানো। কথাটা বলে তে জাংকুকের উপর থেকে উঠে দাঁড়িয়ে আবারও চেঞ্জ করতে শুরু করে। এদিকে জাংকুকের অবস্থা খুবই খারাপ। আল্লাহ, এটা কি মেয়ে নাকি? এইভাবে কেউ গলা চেপে ধরে? আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম? এই, আপনি কি কিছু বললেন? কই না তো, আমি কিছু বলিনি। নিন, আমার চেঞ্জ করা হয়ে গিয়েছে। জাংকুক এবার তের দিকে তাকাতেই জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। তের পরনের শার্টটা একটু শর্ট হয়, তের ধপধপে সাদা পা সম্পূর্ণ দৃশ্যমান ছিল। জাংকুক পলকহীনভাবে তের মাথা থেকে পা পর্যন্ত দেখছে। জাংকুকের কপাল বেয়ে অঝরে ঘাম ঝরছে। বুকের বাঁ পাশের স্থানটা কেন জানি খুব বেশি লাফালাফি শুরু করেছে। জাংকুকের অবস্থা দেখে তে ভালোই বুঝতে পারছে জাংকুকের মনে কি চলছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন যেন এক্ষুনি গিলে খাবেন? একটু ধৈর্য ধরুন। জানেন তো, ধৈর্যের ফল নাকি সব সময় মিষ্টি হয়। তের কথাটা শুনে জাংকুকের ঘোর কেটে যায়। জাংকুক তের দিক থেকে তার চোখটা নামিয়ে নেয়। জাংকুকের এমন অবস্থা দেখে তে একটু মুচকি হেসে জাংকুকের পাশে গিয়ে বসে। কি হলো, চোখ নামিয়ে নিলেন যে? দেখতে কি ভালো লাগছে না? ইয়ে মানে, আসলে থাক, আর বলতে হবে না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। আপনি কি জীবনে কখনো কাউকে ভালোবেসেছিলেন? না। কাউকে না? না, আমার সেই সময় হয়ে ওঠেনি। পড়াশোনা শেষ করে বাবার বিজনেস সামলানোর পাশাপাশি নিজেরও বিজনেস শুরু করি। এত কিছুর মধ্যে আমার এসব করার সময় হয়নি, আর আমি করতেও চাইনি। যদি সময় হতো তবে কি করতেন? না, করতাম না, কারণ আমি আমার বাবা মার ইচ্ছেটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। আচ্ছা, তবে শুধু বাবা মা চেয়েছি বলেই আপনি আমাকে বিয়ে করেছেন, তাই তো? আমাকে আপনার ভালো লাগেনি, জোর করেই বিয়ে করেছেন আমাকে। এবার না না, আমি এটা বলতে চাইনি। বলে তো ফেলেছেন। আপনি ভুল বুঝছেন। না, যেটা বুঝেছি সেটা ঠিকই বুঝেছি। কথাটা বলে তে চলে যেতে নিলে জাংকুক তের হাত ধরে দেখে আবারও জাংকুকের পাশে বসিয়ে দেয়। বিশ্বাস করুন, আমি আসলে কি বলুন, আসলে আপনি কি, আসলে আমি আপনাকে ছবিতে দেখেছি, আর আমার মাও আপনাকে খুব পছন্দ করেছিল, তাই আমি আর এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাইনি। আর ওইভাবেও আমি কখনো কোনো মেয়েকে দেখিনি, তাই তখন আমারও ভালো লেগেছিল। মানে, তার মানে কি? তার মানে আপনি যে কোনো মেয়ের ছবি দেখলেই আপনার তাকে ভালো লাগতো, আর আপনি তাকে বিয়ে করতেন, তাই তো? দেখুন, আপনি কিন্তু আমারও ভুল বুঝছেন। চুপ করুন আপনি, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। আমি কালকে আমার বাবার বাড়ি চলে যাব, থাকবো না আমি আপনার সাথে। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। কি? আপনার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। তবে আমাকে কেন বিয়ে করলেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছিল তাই। কিন্তু এখন তো দেখছি আপনার যে কোনো মেয়েকেই ভালো লাগে, তাই আমি আমার বয়ফ্রেন্ডের কাছেই চলে যাব। আপনার যে বয়ফ্রেন্ড আছে সেটা আমাকে আগে কেন জানাননি? হোয়াট? আমি কেন বলবো?
বিয়ের আগে আপনি কি একবারের জন্য আমার সাথে দেখা করতে এসেছিলেন? আপনি কাকে বিয়ে করছেন তার অতীতে কি আছে সেটা না জেনে তাকে বিয়ে কেন করেছেন আপনি? আমি তো হ্যাঁ জানি কি বলবেন, আপনার বাবা মা চেয়েছে তাই। কিন্তু এখন তো জেনেছেন, এখন আপনি কি করবেন? জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। বিয়ে প্রথম রাতে সদ্য বিবাহিত স্ত্রীর মুখে তার অন্য কোনো প্রেমিক আছে এমন কথা শুনে ঠিক কি রিয়েকশন দেওয়া উচিত সেটা জাঙ্কুকের অজানা। তবুও নিজেকে সামলিয়ে জাঙ্কুক বলে, আচ্ছা তবে কি আপনি ডিভোর্স চাইছেন আমার কাছ থেকে? সমস্যা নেই, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আপনি মুক্ত। কেন? এখন তো আমি আপনার বউ, আপনি তো চাইলেই জোর করে আমাকে আপনার কাছে রাখতে পারেন। না, পারি না, কারণ জোর করে সব হলেও ভালোবাসা হয় না, সংসার হয় না, আর তাতে আপনিও ভালো থাকবেন না। তার থেকে ভালো আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে চলে যান। একটা থাপ্পড় দিয়া তো 24টা দাঁত আমি ফালাইয়ে দেব। ফাজিল, গন্ডার, লেজকাটা হনুমান, খরগোশের 4 নম্বর বাচ্চা। মানে এই শয়তান, তোর এত বড় সাহস, তুই আমাকে ছাড়বি? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। কথাটা বলে তে বিছানা থেকে একটা বালিশ নিয়ে জাঙ্কুককে এলোপাথারি মারতে শুরু করে। জাঙ্কুক তের এমন ব্যবহারে হতমত খেয়ে যায়। আপনি আপনি এ কি করছেন? প্লিজ থামুন। থামবো মানে? আজ আমি তোকে মেরেই ফেলবো। নিজেকে কি ভেবেছিস তুই? যা ইচ্ছে তাই করবি? নিজের ইচ্ছে মতো আমাকে বিয়ে করে রে আবার নিজের ইচ্ছে মতো আমাকে ছেড়ে দিবি? আহা, আপনি এমন করছেন কেন? আপনি তো বলেছেন আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে যেতে চান। হ্যাঁ তো, আমি যেতে চাইলে তুই আমাকে যেতে দিবি? জোর করে আটকে রাখতে পারছিস না? বলতে পারছিস না তোর সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি শুধু তোর? সেই ছোটবেলা থেকেই সবকিছু কেন আমাকেই করতে হবে? কেন তুই কখনো কিছু করিস না? ছোটবেলা মানে? তার মানে তুই বুঝতে পারছিস না? এটা বুঝতে তোর এখনো কষ্ট হচ্ছে? তার মানে ছোটবেলা যে তোর একমাত্র সঙ্গী ছিল তার কথা তোর মনেই নেই? স্ট্রবেরি, স্ট্রবেরি নামটা শুনে তে জাঙ্কুককে মারা বন্ধ করে চুপ করে বসে পড়ে। জাঙ্কুক আর তে ছোটবেলায় একে অপরের খেলার সাথী ছিল। জাঙ্কুক ছোটবেলায় খুব অদ্ভুত ছিল, কারোর সাথেই জাঙ্কুক কোনো কথা বলতো না, সব সময় চুপচাপ হয়ে বসে থাকতো। এদিকে জাঙ্কুকের বাবা নামজুন আর মা জিন জাঙ্কুককে নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল জাঙ্কুকের হয়তো কথা বলায় জড়তা আছে। কিন্তু তখন তের সাথে জাঙ্কুকের পরিচয় হয়, কারণ জাঙ্কুকের পরিবার আর তের পরিবার একে অপরের বন্ধু ছিল। তে খুব চঞ্চল ছিল, খুব ছটপট করত, সবার সাথে তে একটু বেশি কথা বলতো। তের মুখে সারাদিন যেন খই ফুটত। তে এক প্রকার জোর করে জাঙ্কুকের সাথে বন্ধুত্ব করে। জাঙ্কুকও তখন কেন জানি তের সাথে কথা বলা শুরু করে। এই প্রথম জাঙ্কুক কার সাথে কথা বলেছে, যেটা দেখে জাঙ্কুকের পরিবার খুব খুশি হয়। আর তখনই জাঙ্কুকের পরিবার আর তের পরিবার তাদের বিয়ে ঠিক করে রেখেছিল, যেটা তারা কেউই জানতো না। সেই থেকে জাঙ্কুক আর তে একে অপরকে ছাড়া চলতে পারতো না। কিন্তু ছোট থাকায় তারা তাদের এই অনুভূতিটাকে বুঝতে পারেনি। কিছু বছর পর জাঙ্কুকের বাবার হঠাৎ একটা কাজে দেশ ছাড়তে হয়। জাঙ্কুক আর তে তখন দুজন দুজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হবার পর জাঙ্কুক আর তে দুজনেই বুঝতে পারে তারা একে অন্যকে ছাড়া থাকতে পারছে না। জাঙ্কুকও তখন তেকে ছাড়া আগের মতো চুপচাপ হয়ে যায়। এভাবেই কেটে যায় 18টা বছর। জাঙ্কুক এখন বড় বিজনেসম্যান। নিজের বিজনেসের পাশাপাশি বাবার বিজনেসও দেখাশোনা করে জাঙ্কুক। বেশ কিছুদিন আগে জিন এক প্রকার জোর করে জাঙ্কুককে নিয়ে এই দেশে আসে। তারপর জাঙ্কুকের সাথে তের বিয়ে দিয়ে দেয়। তবে সেটা তে জানলেও জাঙ্কুক জানতো না যে তে জাঙ্কুকেই সেই ছোটবেলার সঙ্গী, যার সাথে জাঙ্কুক প্রথম কথা বলেছিল। জাঙ্কুকও বাধ্য হয়ে মার কথা রাখতে তেকে বিয়ে করে ফেলে। এদিকে জাঙ্কুক তের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তে যেহেতু সবটা জানতো তাই সে জাঙ্কুকের শত চেষ্টার পরেও জাঙ্কুকের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। স্ট্রবেরি, তুমি এখানে কিভাবে? আমি তোমার সাথে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি এখানে।
তার মানে কি তুমি সবটা জানতে? হ্যাঁ, জানতাম। আম্মু আমাকে অনেক আগেই বলে দিয়েছে যে তারা ছোটবেলায় তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। আর আমি চুপ, একদম চুপ। যখন তুমি সবটা জানতেই তখন এইসব কেন করলে? তুমি কি বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসি, নাকি আমাকে কষ্ট দিতে তোমার ভালো লেগেছে, কোনটা? আমি ভাবতাম তুমিও হয়তো আমাকে ভালোবাসো, কিন্তু না। যদি তুমি আমাকে ভালোবাসতে তবে তুমি এসব একদম লুকিয়ে রাখতে পারতে না। জাঙ্কুক, প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তোমার মনে আমি ছাড়া অন্য কেউ আছে কিনা? ওহো, তাই নাকি? এখন পেয়ে গেছো প্রমাণ। বুঝতে পেরেছো কি আমি তোমাকে কতটুকু ভালোবাসি? জাঙ্কুক, তুমি এইভাবে কথা বলছো কেন? তো তোমার সাথে আর আমি কিভাবে কথা বলবো? যেই মেয়ে আমার ফিলিংস নিয়ে খেলতে পারে সে না জানি আর কতজনের ফিলিংস নিয়ে খেলেছে। জাঙ্কুক, প্লিজ দে, তুমি আর আমার সাথে কোনো কথা বলবে না। জাঙ্কুকের কথাগুলো শুনে তে ভয় পেয়ে কেঁদে ফেলে। জাঙ্কুক তের কান্না শুনো একবারও তের দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুককে এভাবে চলে যেতে দেখে তে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। তে কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে কেউ পিছন দিক দিয়ে এসে তের চোখ বেঁধে দেয়। কে? চুপ, একটা কথাও বলবে না। জাঙ্কুক, কি করছো? তোমাকে মেরে ফেলবো সে প্ল্যান করেছে। জাঙ্কুকের কথায় তে এবার চুপ হয়ে যায়। জাঙ্কুক তেকে আস্তে আস্তে বাইরে নিয়ে আসে। এরপর তের চোখের বাঁধন খুলে তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। তে ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখে সামনে বাগানটা অনেক সুন্দর করে সাজানো। বাগানের মধ্যে ছোট একটা টেন্ট লাগানো। টেন্টটাও অনেক সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা। তে বেশ খানিকটা অবাক হয়ে বলে, এগুলো সব তোমার জন্য। মানে এটাই? তুমি যে একা একা সবটা জানতে তা নয়, আমিও সবটা জানতাম ম্যাডাম। কি? কিন্তু সেটা কি করে? সেটা তোমার এখন না জানলেও চলবে। তবে তুমি এটা ভেবে নিও না যে আমি তোমাকে মাফ করে দিয়েছি। তোমাকে তোমার ভুলের শাস্তি পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আর তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম সোনা। জাঙ্কুক তখন তেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তেকে একটানে নিজের দিকে ঘুরিয়ে তের ঠোঁটে জাঙ্কুকের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। তে প্রথমে একটু অবাক হয়ে রেসপন্স না করলেও পরে জাঙ্কুকের ঠোঁটের নেশায় নিজেকে ডুবিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, ছোটবেলায় এই জাঙ্কুকের উপর শুধু তোমার রাগ ছিল, আর এখন তোমার উপর এই জাঙ্কুক রাজ করবে। শুধু এই জাঙ্কুক। তুমি এখন শুধু এই জাঙ্কুকের কথায় তে বেশ খানিকটা লজ্জা পেয়ে জাঙ্কুকের বুকে মাথাটা গুজে দিল। জাঙ্কুক এবার তেকে কোলে তুলে নিয়ে সেই টেন্টের ভিতর প্রবেশ করে। জাঙ্কুক থেকে বিছানায় শুয়ে দিয়ে তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আজ অনেক প্রতীক্ষার পর আমি তোমাকে পেয়েছি। এতদিনের জমানো সব ভালোবাসা, সব অভিমান, সব কষ্ট তোমাকে আজ একদিনই পেতে হবে। তে তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য এতদিন ধরে এই জাঙ্কুক অনেক কঠিন হয়ে আছে, তাই আজ এই জাঙ্কুক তার সমস্ত বাধা অতিক্রম করবে। জাঙ্কুক, তুমি একদম কোনো কথা বলবে না। যা বলার বলেছ, এখন আমাকে আমার কাজ করতে দাও। কথাগুলো বলেই জাঙ্কুক নেশা ভরা চোখ দিয়ে তের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে তারপর তের ঠোঁট জাঙ্কুকের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে। জাঙ্কুকের প্রতিটা স্পর্শে তে বারবার কেঁপে উঠছে। তের নিঃশ্বাস যেন ভারী হয়ে যাচ্ছে। তে বুঝে গিয়েছে সত্যি জাঙ্কুক তের জন্য অনেক কঠিন হয়ে আছে, তাকে থামানো এখন অসম্ভব। তাই তেও আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের সাথে তালে তাল মিলাতে শুরু করে। এদিকে জাঙ্কুক তের মাঝে নিজেকে ডুবিয়ে ফেলেছে। তেকে পুরোপুরি নিজের করে নিতে ব্যস্ত জাঙ্কুক, আর তেও জাঙ্কুককে তার ভালোবাসা দিয়ে নিজের সবটা উজাড় করে দিচ্ছে। এত বছর পরে তাদের মিলন হলো। জাঙ্কুক আর তে আজ যেন একই আত্মা, দুই প্রাণ। ভালোবাসা খুবই অদ্ভুত এক অনুভূতি,
কাছে থেকেও যেমন কোনো মানুষকে ভালোবাসতে পারে না, তেমন শত দূরে থেকেও একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসতে পারে। ভালোবাসার জন্য কাছে আসার প্রয়োজন পড়ে না। দুটো ভালো মনের মানুষই পারে ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসা বাঁচিয়ে রাখতে। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটা ভালোবাসা, বেঁচে থাকুক প্রতিটা ভালোবাসার মানুষ। বউ সেজে সেই সন্ধ্যা থেকে বসে আছে তে। এখন রাত প্রায় 2টো বাজে, কিন্তু যার জন্য এত অপেক্ষা তাই আসার কোনো নাম নেই। বাসর রাতে যেখানে মেয়েরা একরাশ স্বপ্ন নিয়ে প্রবেশ করে, সেখানে তে বসে আছে একরাশ ভয় নিয়ে। পরিবারের চাপে পড়ে এক প্রকার জোর করেই আজ জাঙ্কুক আর তের বিয়েটা সম্পন্ন হয়েছে। তে পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় পরিবারের সবার আদরে পরিপূর্ণ ছিল তে, আর সাথে ছিল তের চোখে সীমাহীন স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই তের জীবনের সবকিছুই যেন ওলটপালট হয়ে গেল। হঠাৎ করে দরজা লাগানোর শব্দে তে কেঁপে উঠল। ভাবনার জগৎ থেকে তে বেরিয়ে এসে সামনে তাকাতেই দেখে, হ্যাঁ জাঙ্কুক। বহু অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে জাঙ্কুকের আগমন ঘটল। তে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে, কারণ তে জানে এখন ঠিক যা ঘটবে তা হয়তো তের জন্য মেনে নেওয়া খুবই কঠিন হতে পারে। জাঙ্কুক রুমে ঢুকেই একেবারে সোজাসুজি তের সামনে দাঁড়িয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, নিশ্চয়ই এইবার তুমি খুব খুশি তাই না? আমার বউ হবার খুব শখ তোমার। তে শুধু এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। কেন করলে এমন? তুমি তো সবটা জানতে, তবে কেন? এত বড় বাড়ির বউ হওয়ার লোকটা সামলাতে পারোনি তাই তো? তের চোখের পানি আর বাদ মানছে না। এই 18 বছরের জীবনে এতটা ছোট, এতটা অসহায় নিজেকে কখনো মনে করেনি তে। এই একদম না, একদম আমার সামনে নাটক করবে না। তোমার মতো মেয়ের চোখের পানি আর যাই করুক না কেন আমাকে কোনোভাবেই বশ করতে পারবে না। আর একদম একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। দেখুন আপনি চুপ, একদম চুপ। লজ্জা করে না তোমার? আমার তো তোমার দিকে তাকাতো ঘৃণা লাগছে। এই শিক্ষাই হয়তো তুমি তোমার পরিবারের কাছ থেকে পেয়েছো। তে এবার আর চুপ থাকতে পারলো না। নিজের পরিবারের অপমান সহ্য করা তের পক্ষে অসম্ভব। তে বিছানা থেকে নেমে সোজা জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুকের কলার 2 হাতে শক্ত করে চেপে ধরে বলে, অনেক হয়েছে। আর না, আপনার সাহস কি করে হয় আমার পরিবার সম্পর্কে কথা বলার? আমাকে অবলা অসহায় মনে করে থাকলে আপনি সেটা ভুল মনে করছেন। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি যে স্বামী যা বলবে তা মুখ বন্ধ করে সহ্য করব। আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে যে স্বামী অন্যায় করলে তার প্রতিবাদ করতে। কি যেন বলছিলেন আপনি? আমার অনেক লোভ, বড় বাড়ির বউ হবার লোভে পড়ে আমি বিয়েটা করেছি তাই তো? এই এতই যদি আমার সম্পর্কে আপনি সবটা জেনে থাকেন, তবে বিয়েটা কেন করলেন? বিয়েটা ভেঙে দিলেন না কেন বলুন? এখন নেকা সাজছেন? হ্যাঁ, জিমিন আপুকে এতই যদি ভালোবাসেন, তবে সেটা বিয়ে করার সময় মনে ছিল না আপনার? আচ্ছা মানলাম, আমি না হয় টাকার লোভে পড়ে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আপনি কিসের লোভে পড়ে বিয়ে করেছেন? শরীরের তে? একদম চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা বলা থামবে না। আপনি অনেক বলেছেন, এবার আমি বলবো। তোমার সাহস কি করে হলো তুমি আমার কলার ধরে? সাহসে দেখেছেনটা কি আপনি? আপনিও খুব ভালো করে জানেন এই বিয়েটা 2 পরিবারের চাপে হয়েছে। আপনি যেমন নিজের বাবা মার কথার উপর কথা বলতে পারেননি, তেমন আমিও পারিনি। আর আপনার এই বাড়ি গাড়ি টাকা পয়সা, আই জাস্ট ফিট অন ইওর মানি। আর কি যেন বলছিলেন? আমি যেন আপনার কাছে না যাই। হাসালেন আপনি। লিসেন মিস্টার জিওন জাঙ্কুক, আই অ্যাম ওয়ার্নিং ইউ। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, বুঝেছেন? সো ডোন্ট ট্রাই টু টাচ মি। নেহাতি বাবা মা চাপে পড়ে, তা না হলে এই তে আপনার মতো লো মেন্টালিটির মানুষকে বিয়ে করা তো দূর, ফিরেও তাকাতো না। আমার এরকম 3rd ক্লাস রুচি এখনো হয়নি মিস্টার জিওন জাঙ্কুক। আমি ভেবেছিলাম জিমিন আপুকে হারিয়ে আপনি ডিপ্রেশনে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন, বাট আই ওয়াজ রং। ইউ আর মেন্টালি সিক। কথাটা বলেই এই জাঙ্কুকের কলার ছেড়ে দিয়ে একদম সোফায় গিয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে। কথা বলার সমস্ত ভাষা যেন জাঙ্কুক হারিয়ে ফেলেছে। সারাদিনের ক্লান্তিতে
তেও বেশ কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিয়ে দিয়েছে। সকালবেলা তে ঘুম থেকে উঠে চারপাশে তাকাতেই দেখে জাংকুক রুমে নেই। তে ভেবেছিল জাংকুক হয়তো কাল রাতের ব্যাপারটা নিয়ে তুলকালাম বাঁধিয়ে দেবে, কিন্তু না, জাংকুক রুমেই নেই। জাংকুকের রুমে দেখতে না পেয়ে তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। তে নিচে চলে যেতেই জিন হুট করে এসে তেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন হয় তেও বেশ ঘাবড়ে যায়। তে মা, তুই ঠিক আছিস তো? খালামণি শান্ত হ প্লিজ, আমি ঠিক আছি তো। জিন তেকে ছেড়ে দিয়ে তের দুগালে নরম স্পর্শ দিয়ে বলে, মা তুই আমাকে মাফ করে দিস। কি হয়েছে খালামণি, তুমি এরকম কেন করছো? দেখ মা, আমি জানি এভাবে হুট করে জাংকুকের সাথে তোর বিয়েটা দেওয়া আমার একদম ঠিক হয়নি, কিন্তু কি করতাম বলতো? জিমিন মারা যাওয়ার পর থেকে আমার ছেলেটা যে আর ঠিক ছিল না রে, কেমন জানি পাথর হয়ে গিয়েছিল, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছিল। আমি জানি একমাত্র তুই পারবি আমার ছেলেটাকে আবার আগের মতো করে দিতে। আমি তোর চোখে সেই সাহস দেখেছি, আর তাই এভাবে জোর করে। মা তুই আমাকে ভুল বুঝিস না, রাগ করে থাকিস না আমার উপর। কি করছো কি খালামণি, এভাবে বলো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করব ওনাকে আবারও আগের মতো করে তোলার। প্লিজ খালামণি, এভাবে বলো না, আমি তোমাদের কারোর উপর রেগে নেই। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। তাহলে মা ডাক, আমি তো তোর মা, মা বলে একবার ডাক। তুই একটু মুচকি হেসে জিনকে জড়িয়ে ধরে বলে, মা তো আমার একজন আছে, আমি তোমাকে আম্মু বলে ডাকবো, চলবে তো? তের মুখে আম্মু ডাক শুনে জিনও পরম আবেশে তেকে জড়িয়ে ধরে। জাংকুক সেই যে সকালে বের হয়েছে, তারপর সারা দিনেও জাংকুক বাসায় ফেরেনি। তে ভয়ে জাংকুককে ফোন করার সাহস পায়নি। গতকাল রাতের জন্য আবার কি নাকি বলে বসে। সন্ধ্যার দিকে জাংকুক বাসায় ফিরে এসেছে, কিন্তু জাংকুক তের সাথে কোনো প্রকার কথা বলেনি। তেও বেশ অবাক, কাল এত কিছু বলার পরও জাংকুক তের সাথে রাগারাগি না করে আরো চুপচাপ আছে। তের কেমন জানি লাগছে। তে যতদূর জানে জাংকুক প্রচুর রাগী, সামান্য কথাতেও জাংকুক রেগে যায়। তে আর নিতে পারলো না। তে এবার নিজে জাংকুকের সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা একটু কেশে তারপর বলে, এই যে মিস্টার, শুনছেন? আপনি এভাবে বিছানায় শুয়ে আছেন কেন? জাংকুকের কথা শুনে তের দিকে একবার তাকিয়ে তারপর আবারও অন্যদিকে তাকিয়ে বলে, তো কই শুব? এমা, এ তো রাগ করলো না, হচ্ছেটা কি? মানে তা আমি কি করে বলবো বলুন? আমি এখানে ঘুমাবো, আর আমি আপনার সাথে কিছুতেই এক বিছানায় শুতে পারবো না। আচ্ছা। জাংকুক কথাটা বলেই একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। তে এবার অবাকের চরম সীমানায়। কি হলো? এখনো তো রাগ করলো না, কি হয়েছে ওনার? কাল কি একটু বেশি বলে ফেলেছিলাম আমি? আহা, বুঝতে পারছি না। এবার তে আবারও জাংকুকের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, শুনুন, আপনি কি আমার কথায়? তে হঠাৎ জাংকুকের করুণ গলার ডাক শুনে তে থেমে যায়। তের সারা শরীর এক অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। আপনি আপনি ঠিক আছেন তো? এভাবে কথা কেন? তে, তুমি কি আমার সাথে একটু বাইরে যাবে প্লিজ? জাংকুকের এত আকুতি ভরা কণ্ঠ শুনে তে আর কোনো কথাই বলতে পারলো না, রাজি হয়ে গেল। জাংকুক ড্রাইভ করছে, তে এক মনে জাংকুকের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো এসে পড়েছে জাংকুকের সারা মুখে। ইস, কতটাই না নিষ্পাপ লাগছে। এরই মধ্যে হঠাৎ করে জাংকুক গাড়ি থামিয়ে দিল। তে চারপাশে তাকিয়ে দেখে জায়গাটা বেশ নির্জন। তে এবার একটু ভয় পেয়ে যায়। কাল রাতের জন্য জাংকুক কোনোভাবে তাকে মেরে ফেলতে এমন এক নির্জন জায়গায় নিয়ে এসেছে। জাংকুক থেকে নামতে বলে জাংকুক গাড়ি থেকে নেমে সামনে গিয়ে মাঠে বসে পড়ল। তেও আস্তে করে গাড়ি থেকে নেমে জাংকুকের পাশে গিয়ে দাঁড়ালো। জাংকুক মাথা নিচু করে বসে আছে। তে এবার প্রচন্ড মায়া লাগলো জাংকুকের জন্য। জাংকুকের মুখটা কেমন জানি শুকিয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে জাংকুকের ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে সবকিছু। তে আরেকটু সামনে গিয়ে জাংকুকের কাঁধে হাত রাখতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। জাংকুক হুট করে তের দিকে ফিরে
তের কোমর জড়িয়ে তের পেটে মাথাটা গুজে দিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলো। তে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক তের পেটে মাথা গুজে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলো, তে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি বড্ড ভালোবাসি জিমিনকে। দেখো না, এই হাতটা আজ ফাঁকা। ও বলেছিল এই হাত ও কখনো ছেড়ে যাবে না, কিন্তু ওর কথা রাখলো না। ও আমাকে ধোঁকা দিয়েছে। তে মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। তে প্লিজ তে, তুমি ওকে বলো, ওকে আমার কাছে এনে দাও। তে আর পারলো না। জাঙ্কুকের কান্না দেখে তে নিজেও কেটে দিল। জাঙ্কুক বাচ্চাদের মতো আবদার করছে, কিন্তু জাঙ্কুককে তে কিভাবে বোঝাবে এটা যে এখন আর কোনোভাবেই সম্ভব না, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। জিমিন যে এই পৃথিবীতেই আর নেই। জাঙ্কুকের কষ্টগুলো আজ থেকে বড্ড পোড়াচ্ছে। তে, এই তে, বলো না, এনে দিবে তো? কি হলো, কিছু বলছো না কেন? জানো, ও আমাকে সৃষ্টি বলেছিল একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নিতে। দেখো, আমি ওর কথা রেখেছি। ও তো তোমাকে খুব ভালোবাসতো। আমি তো তোমাকে বিয়ে করে ফেলেছি বলো, কিন্তু ও তোর কথা রাখলো না। ও চলে গেল, ও আমাকে ছেড়ে চলে গেল। তে আমি পারছি না, আমি পারছি না। ওকে ছাড়া আমি বাঁচতে পারছি না। তুমি প্লিজ ওকে এনে দাও। তুমি ঠিকই বলেছিলে আমি খুব বাজে, আমি নীচ। তাই তো পারলাম না নিজের ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে। তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তে আমি বাঁচতে চাই। তে এবার আর থেমে থাকতে পারলো না। এভাবে জাঙ্কুকের কষ্ট বেঁধে দেখে তের ভিতরটা কেমন জানি ভেঙে চলে যাচ্ছে। তে জাঙ্কুককে উঠিয়ে আস্তে করে জড়িয়ে ধরলো। আপনি প্লিজ শান্ত হন। জিমিন আপু আপনাকে এভাবে দেখলে কষ্ট পাবে। আপনি কি চান আপু কষ্ট পাক? বলুন। জিমিন আপুর সাথে যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে আপনার কোনো হাত নেই। প্লিজ আর কান্না করবেন না। আমি তো পারছি না। ওকে ছাড়া আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। প্লিজ তে, ওকে এনে দাও। একটা বার ওকে এনে দাও প্লিজ তে। তে আবার কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তার শরীরের সমস্ত ভার তের উপর ছেড়ে দিয়ে তের কোলেই ঢলে পড়ল। জাঙ্কুক ভাইয়া, কি হলো আপনার? ইস, গা তো জ্বরে পড়ে যাচ্ছে। এখন কি করব? উনি তো জ্ঞান হারিয়েছেন। বাড়ি ফিরবো কিভাবে? কোনো উপায় না পেয়ে তে এবার বাড়িতে ফোন করে। সে রাতের পর কেটেছে 2 দিন। এই 2 দিন ধরে জাঙ্কুকের গায়ে প্রচন্ড জ্বর ছিল। এই 2 দিন 1 সেকেন্ডের জন্য জাঙ্কুকের চোখের আড়াল করেনি। সব রকম সেবা করে তে জাঙ্কুককে সুস্থ করে তুলেছে। জাঙ্কুকও এই 2 দিন তের কথার কোনো অবাধ্য হয়নি। তের কথা কেন জানি জাঙ্কুক বাধ্য ছেলের মতো সবটা শুনে গেছে। হয়তো জাঙ্কুক আর তের মাঝে স্বামী স্ত্রীর সে অদৃশ্য বন্ধনের জন্য এমনটা সম্ভব হয়েছে। আমার সেবা করা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই, নাকি ভার্সিটি যাবার কথা একদমই ভুলে গেছো? দেখোতে, আমি এখন সুস্থ। ও হ্যালো, আপনাকে কে বললো আপনার সেবা করার জন্য ভার্সিটি যাচ্ছি না? আমার বইই গেল। আম্মু বলেছে তাই ভার্সিটি যাইনি। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। আমার ভার্সিটি, আমার পড়াশোনা, সেটা সম্পূর্ণ আমি বুঝবো। আপনাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। আর সেবার কথা তো শুনুন, আপনার জায়গায় যদি পাশের বাসায় সে ছেঁচড়া ছেলেটাও থাকতো না, তবুও আমি ঠিক তার এভাবেই সেবা করতাম। কারণ আমি একজন মানুষ, আর মানুষ হিসেবে এটা আমার একটা কর্তব্য, বুঝেছেন? কথাগুলো বলেই তে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক বোকার মতো তে যাবার দিকে তাকিয়ে রইল। আল্লাহ, কি একটুর জন্য কত কিছু শুনিয়ে গেল। এই মেয়ের সাথে ভালো ব্যবহার করাই আমার ভুল হয়েছে। মেয়ে তো না, ধানি লঙ্কা একটা। পরদিন সকালবেলা তে ভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক হুট করে রুমে ঢুকে পড়ায় তে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সাথে সাথে তে বেশ রেগেও যায়। আপনার সমস্যাটা কি? এভাবে দরজা নক না করে রুমে ঢুকে আসলেন কেন? কমন সেন্স কি সব জ্বরের ওষুধের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আমি না হয় কমন সেন্স খেয়ে ফেলেছি, কিন্তু দরজা লাগিয়ে যে চেঞ্জ করতে হয় সেটা কি তোমার স্টুপিড মাথায় ছিল না? কি বলেন আপনি? আপনি আমাকে স্টুপিড বললেন? একবারে যখন শুনতে পাওনি তখন বারবার বললেও তুমি শুনতে পাবে না। তার থেকে বাদ দাও, যেটা বলতে এসেছি সেটা শোনো। দেখোতে, আমাদের বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে, তাই আমি চাই না আপাতত এই বিয়ের বিষয়টা কেউ জানুক। সবাই আগে যা জানতো এখনো ঠিক তাই জানবে। আমরা খালাতো ভাই বোন, কেমন?
জাঙ্কুকের কথাগুলো শোনা মাত্রই তের বুকটা ধক করে কেঁপে উঠল। জাঙ্কুকের প্রতিটা কথা তের বুকে তীরের মতো গিয়ে বেঁধেছে। পরক্ষণেই তে নিজেকে সামলে নিজের মনে মনে বলে ওঠে, ঠিকই তো, উনি যেখানে আমাকে ওনার স্ত্রী হিসেবে মানেন না, সেখানে এই বিয়ের বিষয়টা সবাইকে বলার কোনো মানেই নেই। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জিনের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুক তেকে ভার্সিটি পৌঁছে দিতে রাজি হয়। তে এখন এবারের বউ, তে একা একা ভার্সিটি যাবে, এটা জিন কোনোভাবেই মেনে নেয়নি। জাঙ্কুককেও তার মার জেদের কাছে হার মানতে হয়। এদিকে জাঙ্কুককে এভাবে নাস্তানাবোধ হতে দেখে তে বেশ মজা পেয়েছে। ভার্সিটি গেটে গাড়ি থামিয়ে জাঙ্কুক গাড়ি থেকে নামতেই হঠাৎ করে কোথা থেকে কেউ দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আচমকা এমন ঘটায় জাঙ্কুক ও তে দুজনে একটু ঘাবড়ে যায়। জাঙ্কুক, কেমন আছিস দোস্ত? তুই কতদিন পর তোর সাথে দেখা। আরে তাই তুই এখানে? আরে বন্ধু বলিস না, আমি মাত্র 1 সপ্তাহ হলো দেশে ফিরেছি। তোকে কত খুঁজেছি, কিন্তু তোর তো কোনো খবরই পেলাম না। নাম্বারটাও চেঞ্জ করে বসে আছিস। আরে সরি ইয়ার, আসলে দোস্ত একটু ঝামেলায় ছিলাম। তা বল, কেমন আছিস? আমি তো আলহামদুলিল্লাহ। তুই বল, যে আমাকে ছাড়া তুই এক পাও এগোতে চাইতি না, তার কথা আগে শুনি। ইস, তুই বুঝি খুব চাইতি আমাকে ছাড়া তুই ওয়াশরুমে যেতে চাইতি না হারামি। জাঙ্কুক আর কাইয়ের মধ্যে এমন কথা শুনে তে তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এদিকে কথা বলতে বলতে এক পর্যায়ে কাইয়ের চোখ পড়ে তের দিকে। প্রথম দেখায় কাইয়ের চোখ সরাতে পারেনি। এই প্রথম কোনো মেয়েকে দেখে কাইয়ের চোখ আটকালো। এদিকে কাইয়ের এভাবে তাকিয়ে থাকাটা জাঙ্কুক লক্ষ্য করার সাথে সাথেই বিরক্তিতে জাঙ্কুকের কপাল কুঁচকে এলো। জাঙ্কুক সাথে সাথে কাইকে এক ধাক্কা মারে। কি হলো তোর? না কিছু না দোস্ত, মেয়েটা কি? জাঙ্কুক কিছু বলার আগে তে বলে ওঠে, আমি জাঙ্কুক ভাইয়ের খালাতো বোন। তের কথা শুনে জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকায়। তে যে এমন কিছু বলবে এটা মোটেও জাঙ্কুক আশা করেনি। তের মুখে কেমন জানি তাচ্ছিল্যের হাসি। ও তাই? কি রে জাঙ্কুক, তুই তো বলিসনি তোর এত সুন্দরী একজন খালাতো বোনও আছে। তা ম্যাডাম, আপনার নামটা কি জানতে পারি? জি অবশ্যই, আমার নাম হচ্ছে তেহান। আপনি আমাকে তে বলে ডাকতে পারেন। আর আপনি? আমি কাই, জাঙ্কুকের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আমরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে একসাথে পড়েছি। দেন আমি হায়ার স্টাডির জন্য ইউএসএ চলে যাই। স্টাডি শেষ করে এই মাত্র 1 সপ্তাহ আগে দেশে ফিরেছি। কাইয়ের সাথে তের কথা বলা কেন জানি জাঙ্কুকের সহ্য হচ্ছে না। তের দিকে কাইয়ের তাকানো জাঙ্কুকের বিরক্ত লাগছে। সমস্যা কি তোমার তে? এতক্ষণ তো বেশ তাড়া দিচ্ছিলে, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন হচ্ছে না বুঝি? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কাই ভাইয়া, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আজ আসি কেমন? আচ্ছা তে, আমাদের আবারও দেখা হবে। কথা শেষেই তে দৌড়ে ভার্সিটি ঢুকে যায়। জাঙ্কুকও কাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাস শেষে তে বের হতেই দেখে জাঙ্কুক ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে? আপনার তো আসার কথা ছিল না। এত কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কেন সেটা তো বলুন। চুপ, একদম চুপ। গাড়িতে উঠতে বলেছি মানে গাড়িতে উঠবে। রাইট নাও, ওঠো। জাঙ্কুকের হঠাৎ এরকম ধমকে তে কেঁপে ওঠে। সাথে সাথেই তে গাড়িতে গিয়ে বসে। জাঙ্কুকও তেকে বাসায় নিয়ে গিয়ে তের হাত ধরে টানতে টানতে তেকে রুমে নিয়ে যায়। এরপর ভেতর থেকে জাঙ্কুক দরজাটা বন্ধ করে দেয়। কি করছেন কি আপনি? দরজা কেন বন্ধ করছেন? কাইয়ের সাথে এত কিসের কথা তোমার? মানে বুঝো না? কই, আমার সাথে তো একটা কথা ভালোভাবে বলতে দেখি না, আর ওর সাথে একদম হেসে হেসে কথা বলছিলে কেন? আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি এখন আপনি ঠিক করে দেবেন নাকি? হ্যাঁ, লাগলে দিব। তা কোন অধিকারে শুনি? তে তুমি হয়তো ভুলে যাচ্ছ, আই এম ইউর হাজবেন্ড। হ্যাঁ, স্বামী। যে স্বামী কিনা বাসর রাতে তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে মানেই না। সেটি কোন ধরনের স্বামীর অধিকারের কথা বলছে বুঝতে পারছি না। তের এমন কথা শোনার সাথে সাথেই জাঙ্কুক চুপ হয়ে যায়। আসলেই তো, যাকে স্ত্রী হিসেবে জাঙ্কুক মানেই না, তার উপর কিসের অধিকার? তে যা ইচ্ছে তাই করতে পারে, তাতে কেন জাঙ্কুকের এত রাগ হচ্ছে? কেন কাইয়ের সাথে তে কথা বলার সেই দৃশ্যটা জাঙ্কুকের মনে পড়লেই রাগে সবকিছু তছনছ করে ফেলতে ইচ্ছে করছে।
কেন আবারও সেই হারানোর ব্যথা অনুভব করছে জাংকুক। নিজের মনে করা এই প্রশ্নগুলোর উত্তর জাংকুক খুঁজে পায় না। এরপর জাংকুক নিজেই আর কোনো কথা না বলে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। জাংকুক আস্তে আস্তে তের প্রতি দুর্বল হতে শুরু করে। একদিকে জাংকুক যেমন জিমিনকে ভুলতে পারেনি, অন্যদিকে তেকে হারানোর ভয়ও জাংকুককে ভীষণভাবে গ্রাস করেছে, যার জন্য জাংকুক এখন পারলে সবসময় তের সঙ্গেই থাকে। তেকে ভার্সিটি নিয়ে যাওয়া, আবার ভার্সিটি থেকে নিয়ে আসা। জাংকুক জানে না এটা তের প্রতি জাংকুকের ভালোবাসা কিনা, তবে জাংকুক এটা ঠিকই বুঝতে পেরেছে। জাংকুকের তেকে চাই, জাংকুকের ভালো থাকার জন্য তেকে চাই, শুধু তেকেই চাই। জিমিনের শূন্যতা একমাত্র তেই লাঘব করতে পারবে। জিমিনকে ছাড়া জাংকুক বাঁচতে পেরেছে, তেকে ছাড়া জাংকুক কোনোভাবেই বাঁচতে পারবে না। অন্যদিকে সেদিনের পর তাই তের সাথে আরো বেশি ক্লোজ হবার চেষ্টা করছে। জাংকুক প্রথমে কাকতালীয় মনে করলেও এখন বুঝতে পারে, তাই ইচ্ছে করে তের ভার্সিটির সামনে তেরই জন্য দাঁড়িয়ে থাকে। জাংকুকের সাথে দেখা করার অজুহাতে তাই বাসায় গিয়ে তের সাথে আড্ডা জমায়। তেও তো ভারী দিচ্ছ। যখন বুঝতে পেরেছে তাইয়ের সাথে কথা বলে জাংকুক রেগে যায়, তখন থেকেই তে জাংকুককে দেখিয়ে তাইয়ের সাথে যেন আরো বেশি কথা বলে, হাসাহাসি করে। আজ তো সব সীমা একদম অতিক্রম করে ফেলেছে। তাই আজ হুট করেই তের হাত হয়েছে, আর তেও জাংকুককে দেখিয়ে তাইকে কিছুই বলেনি। তাই আমার তোর সাথে কথা আছে, আমারও তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। শোন তাই, না আগে আমি বলবো। দেখ, তুই খুব ভালো করেই জানিস আমি ডিরেক্ট কথা বলি, আজও বলছি। তেকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি, তেকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? ইম্পসিবল। ইম্পসিবল? কিন্তু কেন? আমি কি খারাপ নাকি? দেখ তাই, বিষয়টা মোটো ওরকম না। তবে না করছিস কেন? দেখ জাংকুক, আমি যা ভাবার ভেবে নিয়েছি, আর আমি ঠিক তাই করব। আজই আমি বাবা মাকে নিয়ে আসবো। তেকে আমার চাই। কাই এ বিবাহিত। হোয়াট? জাংকুক, একদম মিথ্যে কথা বলবি না। কাই, আমি কোনো মিথ্যে বলিনি। তে ইজ মাই ওয়াইফ। জাংকুক, কি সব আজে বাজে কথা বলছিস? তুই তো ওর খালাতো ভাই। যা বলেছি একদম ঠিক বলেছি। এরপর জাংকুক তাইকে প্রথম থেকে সবটা খুলে বলে। তার মানে তুই বলতে চাইছিস পরিবার থেকে তোদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুই ওকে স্ত্রী হিসেবে মানিস না। তাহলে তো কোনো সমস্যা নেই, তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি আর আমি ওকে বিয়ে করব। না, এটা কখনো সম্ভব না। কেন? তুই তো ওকে স্ত্রী হিসেবে মানিস না, আর না তুই ওকে ভালোবাসিস। তবে জানি না, আমি কিচ্ছু জানি না। ওকে ভালোবাসি কিনা আমি তাও জানি না। শুধু এইটুকু জানি, ওকে আমার চাই। জিমিনকে হারিয়ে আমি বেঁচে আছি শুধু ওর জন্য। জিমিন আমার ভালোবাসা ছিল, আর ও আমার অস্তিত্ব। আমি আমার অস্তিত্বকে কিছুতেই হারাতে পারবো না। এখন তুই যদি এটাকে ভালোবাসা বলিস, তবে হ্যাঁ, আমি দ্বিতীয়বারের মতো তোকে ভালোবেসেছি। ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুইও পারবি না। আরে জাংকুক, শান্ত হ। আমি তোর বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে তোর সব সুখ দুঃখে আমি তোর সঙ্গী ছিলাম। সেখানে আমি তোর সুখ কেড়ে নেব, এটা তুই ভাবলি কেমন করে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলেই যে তোকে আমাকে পেতে হবে তার কোনো মানে নেই জাংকুক। আর আমি এটা বুঝতে পেরেছি তুই ওকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিস। তাই তোদের ভালোবাসার মাঝে আমি কাটা হয়ে দাঁড়াবো না। আমি আগামীকালই ইউএসএ চলে যাচ্ছি। দূরে চলে যাবার সময় এসে গেছে। আর জিমিনের প্রতি আমার একটা অভিযোগ রয়ে গেল। আর জিমিন যদি বেঁচে থাকতো তবে কি আমার হতো। যাক, বাদ দে, আসি কেমন? তুই খেয়াল রাখিস। কথাগুলো বলেই কাই একবার আকাশের দিকে তাকিয়ে হাত দিয়ে চোখগুলো মুছে বেরিয়ে যায়। কিছু কিছু ভালোবাসা এভাবেই চাপা পড়ে যায় হাজারো অশ্রুতে। রাতের খাবারের পরে জাংকুক বসে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় তে প্রচন্ড গতিতে রুমে ঢুকে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর তে কোমরে দু হাত গুজে জাংকুককে বলে, তাই ভাইয়া এভাবে না বলে চলে কেন গেল? জাংকুক একবার তের দিকে তাকিয়ে তারপর আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে কাজে মন দেয়। কি হলো? কিছু জিজ্ঞাসা করছি তো। আপনি কাই ভাইকে ডেকে নিয়ে গেলেন, ঠিক তারপরেই কাই ভাই কাউকে কিছু না বলে চলে গেল কেন?
জাংকুক এবার ল্যাপটপটা রেখে হুট করে তের সামনে দাঁড়িয়ে যায়। জাংকুককে এভাবে দাঁড়াতে দেখে তে ভয়ে পিছিয়ে যায়। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যাচ্ছে। কি হলো, কি এভাবে এগোচ্ছেন কেন? বলতে বলতে জাংকুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে। জাংকুক ভাইয়া আপনি একদম চুপ, অনেকবার বেড়েছো তুমি। আর কি ভাইয়া তোমার? লিসেন, আই এম ইয়োর হাজবেন্ড। আপনি চুপ, আর একটাও কথা নয়, আমার কথাগুলো মন দিয়ে শোনো। এরপর জাংকুক তের কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে দেয়। সরি তে, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো জিমিনকে হারিয়ে আমার মাথা ঠিক ছিল না। তে তোমাকে আমার লাগবে, জিমিন আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমার অস্তিত্ব। জিমিনকে ছাড়া আমি বাঁচতে পেরেছি, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তে আমার ভালো থাকা শুধু তোমার কাছে, আমি তোমাকে চাই, শুধু তোমাকে, তুমি শুধু আমার। তে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। জাংকুক আপনি ঠিক আছেন তো? না তে, আমি ঠিক নেই। তে আমি একবার জিমিনকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, শুনেছো তুমি? তুমি শুধু শুধু আমার। আচ্ছা আচ্ছা প্লিজ আপনি শান্ত হন আগে, আমি আপনারই। যেদিন কালিমা পড়ে কিংবা কবুল বলে আপনার সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছি, সেদিন থেকে আমি আপনার হয়ে গিয়েছি। স্বয়ং আল্লাহ আমাকে আপনার করে দিয়েছে। একমাত্র মৃত্যু ছাড়া আমাকে আপনার কাছ থেকে কি কেড়ে নিতে পারবে না জাংকুক। জানি না কখন কিভাবে আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আপনি প্লিজ শান্ত হন। তীর কথাগুলো শুনে জাংকুক ধীরে ধীরে শান্ত হয়। এরপরে হঠাৎ করে জাংকুক থেকে এক টানে পেছনে ঘুরিয়ে তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখটা গুজিয়ে দিয়ে বেশ ঠান্ডা গলায় বলে, তে আমি তোমাকে একান্ত নিজের করে চাই, আমার স্বামীর অধিকার চাই। জাংকুকের এমন কথা শুনে তে একটু লজ্জা পেয়ে মুচকি হেসে তারপর আস্তে করে বলে, আপনার অধিকার আপনি আদায় করে নিন না, কে বারণ করেছে? তের সম্মতি পেতেই জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে তেকে এক টানে কোলে তুলে নিল। শুধু কি আদায়ই করব, সাথে এতদিন ধরে আমাকে জ্বালানোর সব শাস্তি ভোগও করাবো। তোমাকে কষ্ট পেতে হবে তে, তবে পার্থক্য শুধু একটাই, এটা হবে সুখ মিশ্রিত কষ্ট, যে কষ্টে তুমি ছটফট করবে সারা রাত। জাংকুক আর কোনো কথা না বলে তেকে সোজা বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। জাংকুক আর তের জীবনে প্রথমবারের মতো এলো সেই মধুময় রাত। সব রকম দ্বিধা কাটিয়ে জাংকুক তেকে নিজের করে নিল। তের ভালোবাসাই জাংকুককে বাধ্য করলো তেকে আবারও নতুন করে ভালোবাসতে। জিমিনের প্রতি জাংকুকের ভালোবাসা ভুল ছিল না, আর না এখন তের প্রতি। শুধু পরিস্থিতি জিমিনকে হারিয়ে তেকে জিতিয়ে দিল। জিমিন রয়ে গেল জাংকুকের প্রথম ভালোবাসা হয়ে, আর তে জাংকুকের অস্তিত্ব হয়ে উঠল। ভালোবাসা সুন্দর, আগলে রাখতে পারলে ভালোবাসা তোমারই হবে।